লালকুয়ান এক্সপ্রেস ঢুকে যাচ্ছে। টাকা কেজি নিয়েছে দাদা আমাদের কাছ থেকে। এখন পিস হচ্ছে, এই পিস হচ্ছে সব। চারটে এসে গেল। আমাদের লালকুয়ান এক্সপ্রেস ঢুকে যাচ্ছে। আজকে আমরা এই গাড়ি করেই পাড়ি দেবো লালকুয়ানের পথে। 12353 লালকুয়ান এক্সপ্রেস আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছে। 8:15 এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, আর একদম পারফেক্ট সময় এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এইবার আমাদের প্রথম স্টেশন হচ্ছে বর্ধমান। তো চলুন 17খানা স্টেশন পাড়ি দিয়ে আমাদের কালকে সকালবেলা ভোরবেলা এই ট্রেন পৌঁছে দেবে লালকুয়ানে। দেখি এই ট্রেন ঠিক সময় পৌঁছাতে পারে কি পারে না। তো সঙ্গে থাকুন, এই ট্রেনের টোটাল ভিডিও তুলে ধরবো আমি এই ব্লগের মাধ্যমে। আমাদের লালকুয়ান এক্সপ্রেস এই বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। একদম কারেক্ট টাইমে ঢুকেছে। 9:19 ঢোকার কথা, সেটাতেই ঢুকেছে। এখন 9:22 বেরিয়ে যাচ্ছি আমরা বর্ধমান থেকে। তো চলুন একে একে করে 17খানা স্টেশন আমরা পাড়ি দেবো এই লালকুয়ানের সঙ্গে। এইমাত্র আমাদের ট্রেন লালকুয়ান এক্সপ্রেস এসে দাঁড়ালো দুর্গাপুর স্টেশন। লালকুয়ানের এটা সেকেন্ড স্টপেজ। তো এখানে লালকুয়ান এক্সপ্রেস 2 মিনিট দাঁড়াবে, তারপর ছেড়ে চলে যাবে এই দুর্গাপুর স্টেশন। তো চলুন আমরাও এবার ট্রেনে উঠে পড়ি। সিগন্যাল দিয়ে দিয়েছে, যাত্রা আমাদের আবার পরের গন্তব্যের দিকে। লালকুয়ান এখন এসে দাঁড়িয়েছে ভোরমা, কিন্তু এই স্টেশনে লালকুয়ান দাঁড়ায় না। এখানে সিগন্যাল পাইনি বলে দাঁড়িয়েছে, জাস্ট কয়েক সেকেন্ড দাঁড়ালো, তারপর আবার ছেড়ে দিল। আমাদের লালকুয়ান এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখন দিনদয়াল স্টেশন। এটা লালকুয়ান এক্সপ্রেসের 8 নম্বর স্টেশন। এখন ঘড়িতে বাজে 5:45। লালকুয়ান ঢোকা গেছিল 5:45। এখন লালকুয়ান এক্সপ্রেস ঢুকেছে 5:37। 5:55 ছাড়ার কথা। অতএব আমরা এখনো 10 মিনিট লালকুয়ান এক্সপ্রেস এখানে দাঁড়াবে, তারপরেই এখান থেকে ছেড়ে আমাদের চলে যাবে। আমরা দিনদয়াল স্টেশনে এখন পেয়ারা কিনছি। 100 টাকা করে কেজি পেয়ারার। ডিসকাউন্ট দিয়েছে? কত ডিসকাউন্ট করে স্বরূপ? 80 টাকা কেজি নিয়েছে দাদা আমাদের কাছ থেকে। তো এখন পিস হচ্ছে, এই পিস হচ্ছে সব। এই দিনদয়াল স্টেশনের ওপর দিয়ে যাওয়ার সময় আপনারা এই পেয়ারাটা অতি অবশ্যই ট্রাই করবেন। দারুণ স্বাদ এবং খেতেও খুব মিষ্টি। এখন আমাদের ট্রেনে আমাদের সান্ধ্যকালীন খাবারের আয়োজন চলছে। মমিতা আলু ছাড়াচ্ছে, চায়ের কেটলি নিয়ে দাঁড়িয়ে আছে পোস্ট দিয়ে, আর আমার বউ খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজছে ভগবানই জানে। আদা খুঁজছে। এই দিয়ে আমাদের এখন সান্ধ্যকালীন খাবার হবে। কি সুন্দর আলু কাটা চলছে। আমরা আজকে লালকুয়ান এক্সপ্রেসের ইকোনমিক ক্লাসে ট্রাভেল করছি। তবে এই ইকোনমিক ক্লাস আর থিয়েটার এসির মধ্যে পার্থক্য শুধু হচ্ছে জায়গায়। সিটগুলো ইকোনমিক ক্লাসের একটু ছোট, আর থিয়েটার এসির একটু সামান্যই বড়, আর লেগ পেসটা একটু ছোট ইকোনমিক ক্লাসে থিয়েটার এসির থেকে। এছাড়া আর কোনো পার্থক্য নেই ইকোনমিক ক্লাস আর থিয়েটার এসির মধ্যে। লালকুয়ান এক্সপ্রেসে নৈনিতালের যাত্রাতে আমাদের আলু কাবড়ি সবই এই মৌমিতার জন্য, পম্পার জন্য আর প্রিয়াঙ্কার জন্য। এই যে আবার 4টে এসে গেল। দারুণ। 4টে আছে, পাবে তুমি একটা। 4টে আছে, পাবো আমরা একটা। ঠিক কথা। লালকুয়ান এক্সপ্রেস এইমাত্র এসে দাঁড়িয়েছে বারাণসীতে। গাড়ি 9 মিনিটের মতো লেট। 7টার সময় ঢাকার কথা, সেখানে ঢুকেছে 7:09, আর বেরিয়ে যাবে এখান থেকে 7:20-তে। আর 2 মিনিটের মতো বাকি আছে, এক্ষুনি ট্রেন আমাদের এখান থেকে ছেড়ে দেবে। তো একে একে করে লালকুয়ান অনেকগুলো পথ পেরিয়ে এলো আমাদেরকে নিয়ে। এখন 7টা বেজে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার বারাণসীর চারিপাশের পরিবেশ। এই পরের স্টেশনগুলো ছিল অনেক রাত্রি। তো আমরা এরপরে আমাদের ডিনার শেষ করে শুয়ে পড়েছিলাম যে যার বাতে।
আমাদের লালকুয়ান এক্সপ্রেস ঠিক সময় আমাদের নামিয়ে দিয়েছে লালকুয়ান স্টপেজে। এখানেই আমাদের গাড়ি করা আছে, সেই গাড়ি করে আমরা এবার চলে যাব নৈনিতালের পথে। গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে আছে। তো লালকুয়ান এক্সপ্রেসের এই ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকা অনুরোধ রইল। আর এই যে গোটা ট্যুর আরম্ভ হলো কুমায়ুনের, সেটাও আমি তুলে ধরবো আমার এই ব্লগে। তো সঙ্গে থাকবেন, সব ইনফরমেশন পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আমাদের কুমায়ুন গ্রুপ ট্যুর।